মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে কৃষিকে আরো লাভজনক জীবিকা করার উদ্দেশ্যে শুভ সূচনা হয়েছে নতুন কৃষক বন্ধু। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষক ও ভাগ চাষীদের আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হলো। 1 একর বা তার বেশি জমি রয়েছে এমন কৃষকরা বছরে বর্তমানে সর্বাধিক 10,000 টাকা এবং অন্যরা সর্বনিম্ন 4,000 টাকা পাচ্ছেন। কৃষি ক্ষেত্রে সরকারি সহায়তা রাশি হিসেবে দেশের মধ্যে যা সবচেয়ে বেশি। খরিফ ও রবি মরশুমের শুরুতে দুটি সমান কিস্তিতে অর্থমূল্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে। কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে নথিভুক্ত প্রায় 62 লক্ষ কৃষক ও ভাগ চাষীরা ইতিমধ্যেই এই প্রকল্পের সুযোগ পেয়েছেন। বর্তমানে 16 আগস্ট থেকে শুরু হওয়া দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেও এই পরিষেবা রাজ্যের কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রথমেই আপনাকে বাংলা সুমন অফিসিয়ালি স্বাগত। আজকে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। কৃষক বন্ধু প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমের কিস্তি টাকা কবে দেবে এই অপেক্ষায় প্রত্যেক কৃষকই রয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমের কিস্তি টাকা কবে পাওয়া যাবে। অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমে কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গেল এবং তার সাথে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস সকলে পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমে কিস্তি টাকা দেওয়ার ফাইনাল কত তারিখ ঘোষণা হয়েছে এবং তার সাথে কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস পরিবর্তন হয়েছে সেই স্ট্যাটাসে কী পরিবর্তন এসেছে, আপনার স্ট্যাটাস কী পরিবর্তন হয়েছে, হ্যাঁ সেটা আজকে ভিডিও দেখাবো। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কৃষক বন্ধু প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প এটি রাজ্য সরকারের এমন একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। বছরে দুটি কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে। সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকে। খারিফ কিস্তি এবং রবি কিস্তি এই দুই কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে। রবি কিস্তি টাকা অলরেডি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার করা হয়ে গেছে, এখন অপেক্ষা খারিফ কিস্তির। এবার চলুন দেখে নেওয়া যে কৃষকদের প্রকল্পে খারিফ মৌসুমের যে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা কৃষকরা কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছে। আর্থিক সহায়তার প্রয়োজন আপনারও। আপনি কি একজন কৃষক? তাহলে তো আপনিও কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করার যোগ্য। আপনি যদি ইতিমধ্যে এই স্কিমের জন্য আবেদন করে থাকেন তাহলে কবে এই প্রকল্পে টাকা পাবেন নিশ্চয়ই ভাবছেন। কীভাবে আপনার কৃষক বন্ধু স্কিমের অর্থ প্রদানের স্ট্যাটাস যাচাই করবেন এবং আপনার নাম 2024 সুবিধাভোগী তালিকায় আছে কিনা তা খুঁজে বের করবেন, এটা নিয়েও চিন্তা হচ্ছে। সব খবরের আপডেট দিতে এসেছি আমরা। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার কৃষক পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হলো সমস্ত পশ্চিম বাঙালি কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা। কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন ও নিবন্ধন করতে একজন কৃষকের কমপক্ষে 1 একর জমি থাকতে হবে। তা করতে ব্যর্থ হলে কৃষকরা এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের কৃষি বিভাগ প্রতি বছরে 5,000 টাকা দুটি কিস্তিতে 10,000 টাকা প্রদান করে থাকে। আপনিও যদি কৃষক বন্ধু যোজনার জন্য আবেদন করে থাকেন তাহলে নিচের ধাপগুলি অনুসরণ করে আপনি আপনার প্রাপ্য ভাতার স্ট্যাটাস চেক করতে পারবেন। এখন হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। তিনি হচ্ছে কৃষক বন্ধু স্ট্যাটাস দেখতে নতুন স্ক্রিনে যান এবং আপনার আধার নম্বর ইনপুট করুন। তিনি হচ্ছে প্রথমবারের জন্য ওয়েবসাইটটি অ্যাক্সেস করার সময় রেজিস্টার্ড ফার্মার ইনফরমেশন বিকল্পটি উপস্থিত হয়। যেন হচ্ছে এই বিকল্পটি এবার নির্বাচন করলে একটি নতুন স্ক্রিন উপস্থিত হয়। পাশাপাশি হচ্ছে এবার আপনি কৃষক বন্ধু স্ট্যাটাসে ক্লিক করে প্রদর্শিত নতুন স্ক্রিনে আপনার আধার কার্ড নম্বরটি প্রবেশ করে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীর অবস্থা এবং অর্থ প্রদানের স্ট্যাটাস পরীক্ষা করতে পারেন। কবে ঢুকবে কৃষক বন্ধু টাকা? কৃষক বন্ধু প্রকল্পে খারিফ অনুদান মূলত মে এবং জুন মাসের মধ্যেই দেওয়া হয়। গত বছরই পঞ্চায়েত নির্বাচন এই তারিখে হেরফের ঘটিয়েছে। এপ্রিল মাসে ঢুকে গিয়েছিল পুরো টাকা, আর এবার যদিও তা আর হবে না, লোকসভা নির্বাচনের পরেই টাকা পাঠানো হবে, আর যেটা ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গিয়েছে। জুন মাসে 27 কিংবা 28 তারিখ নাগাদ টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হবে। ব্লক অফিস সূত্রে জানা গিয়েছে রাজ্য সরকারের তরফে খারিফ অনুদান দেওয়ার জন্য সমস্ত কাজকর্ম ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। তাহলে বুঝেছেন এই জুন মাসের 27 তারিখে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমের কিস্তি টাকা কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। এবার চলুন যে কৃষক বন্ধু স্ট্যাটাসের যে পরিবর্তন এসেছে, কী পরিবর্তন হয়েছে এবং আপনার স্ট্যাটাসে পরিবর্তন হচ্ছে কিনা সেটা এবারে দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন আমরা আছি কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে। এবার চলুন দেখে নেওয়া যে কৃষক বন্ধুর স্ট্যাটাসে কী পরিবর্তন চলে আসলো সেটা দেখার জন্য প্রথমে আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি গুগল সাইট ওপেন করে নিয়েছি। গুগল সাইট ওপেন করার পর এই সার্চ অপশনে লিখবেন কৃষক বন্ধু। আমার কৃষক বন্ধু লেখা চলে লিখলাম না, আপনারা কৃষক বন্ধু লেখার পরে সার্চ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খোলাবে। তারপরে আবারও নিচের দিকে চলে যাবেন। নিচে দেওয়ার পর দেখবেন আবারও লেখা আছে কৃষক বন্ধু। এই কৃষক বন্ধুর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খোলাবে। তারপরে আবারও নিচে দিকে চলে যাবেন। নিচে দিয়ে আসার পর দেখবেন প্রথমে দেওয়া আছে কৃষক বন্ধু সম্পর্কিত, তারপরে দেওয়া আছে নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপর ক্লিক করবেন।
ক্লিক করার পর দেখেন আবারও এরকম একটা পেজ খুলবে। তারপরে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে কৃষক বন্ধু, তারপরে নিচে দেওয়া আছে সিলেক্ট অপশান। এই সিলেক্ট অপশানের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কোনো একটি অপশান দিয়ে আপনার স্ট্যাটাসটা দেখে নিতে পারেন। প্রথমে আছে ভোটার কার্ড, তারপরে আধার কার্ড, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, কেবি আইডি কৃষক বন্ধু আইডি, মোবাইল নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার। অর্থাৎ আপনি এর মধ্যে থেকে যে কোনো একটা দিয়ে কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করে নিতে পারেন। আমি আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে চেক করে দিচ্ছি, তার জন্য আধার কার্ডের উপর ক্লিক করছি। তারপর দিয়েছে আইডি কার্ড নাম্বার। এখানে আপনি যে কার্ডটা বসাবেন সিলেক্ট করবেন, তার আইডি কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, এর উপর ক্লিক করবেন। তারপরে সার্চ অপশনের উপর ক্লিক করবেন। সার্চ অপশনের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা একজন কৃষকের স্ট্যাটাস দেখতে পাচ্ছি, যেখানে আছে স্ট্যাটাস অ্যাপ্রুভ এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস একবারে ফাঁকা। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমে কিস্তি টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। এটা কিন্তু কৃষকরা খুব শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছে। আপনার স্ট্যাটাস যদি এরকম ফাঁকা চলে আসে বা এডি আপলোডেড বা ডিডি আপলোডেড চলে আসে, তাহলে কিন্তু আপনিও কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার প্রক্রিয়া যেটা সেটা রয়েছে, সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে শুরু হয়েছে। অর্থাৎ আপনিও কিন্তু খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে যাবেন। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই নতুন ভিডিও সরিয়ে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।